এই মুহূর্তের বড় খবর, গ্রেফতার সল্টলেকের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার। বিভিন্ন নির্বাচনী সভায় ভয় দেখানোর অভিযোগ নির্মলের নামে। এর আগেও একাধিক মামলা রয়েছে। নির্মল দত্ত 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। নির্মলের 10 দিনের জেলে হেফাজতের নির্দেশ হয়েছে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে। এর আগে মুর্শিদাবাদের বহরমপুরের তৃণমূল নেতা গ্রেফতার হয়েছিল, আর এবার সল্টলেকে গ্রেফতার নির্মল দত্ত। 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী, প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত গ্রেফতার। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, বিভিন্ন নির্বাচনী সভায় ভয় দেখানোর অভিযোগে নির্মল দত্ত গ্রেফতার। সল্টলেকে প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্বামী নির্মল দত্ত, বিভিন্ন নির্বাচনী সভায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ইতিমধ্যেই তাকে তোলা হয়েছে বিধাননগর মহকুমা আদালতে। সেখানে বিচারক তাকে 10 দিনের জন্য জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ভোটের মুখে বারবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে দিকে দিকে। বহরমপুরের পর এবার সল্টলেকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের স্বামী, প্রাক্তন কাউন্সিলর। 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী নির্মল দত্তকে গ্রেফতার করা হয়েছে। ভোটার কার্ড লিঙ্ক হচ্ছে এইবারে, কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি সল্টলেকের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার। বর্তমানে 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্বামী নির্মল দত্ত, প্রাক্তন কাউন্সিলর। বিভিন্ন নির্বাচনী সভায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। নির্মলের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। সুজিত বসু ঘনিষ্ঠ ধৃত নির্মল দত্ত। বিধাননগরের তৃণমূল প্রার্থী, বিদায়ী বিধায়ক, বিদায়ী রাজ্যের মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর তার স্বামী নির্মল দত্ত, প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার। বিভিন্ন নির্বাচনী সভায় ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। এর আগে বহরমপুরে তৃণমূল নেতা হুমকি দেওয়ার জেরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আর এবার সল্টলেকে বিভিন্ন নির্বাচনী সভা, পথসভা, সেখানে ভয় দেখানো হচ্ছে ভোটারদের, এই অভিযোগ সামনে আসে এবং তারপর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর আর বর্তমান কাউন্সিলরের স্বামী নির্মল দত্ত। সুজিত বসু ঘনিষ্ঠ ধৃত নির্মল দত্ত। বিধাননগর পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী গ্রেফতার। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে নির্বাচনী সভা, পথসভায় ভোটারদের ভয় দেখাচ্ছেন, এই অভিযোগ যখন সামনে আসে তারপরই গোটা বিষয়ে তদন্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সল্টলেকের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার। বিভিন্ন নির্বাচনী সভায় ভয় দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে। নির্মলের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। নির্মল দত্ত 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। 10 দিনের জেলে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সুজিত বসু বিধাননগরের তৃণমূল প্রার্থী ঘনিষ্ঠ নির্মল দত্ত। তৃণমূল নেতা নির্মল দত্ত, প্রাক্তন কাউন্সিলর আর বর্তমান কাউন্সিলরের স্বামী, তাকে গ্রেফতার করা হয়েছে নির্বাচনী সভায়, পথসভায় ভয় দেখানোর অভিযোগ ভোটারদের। 10 দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ তাকে আদালতে পেশ করা হয়। নির্মল দত্তের 10 দিনের জেলে হেফাজত বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতকে। বারবার বিভিন্ন জায়গায় ভোটারদের হুমকি, ভয় দেখানোর বিষয়ে নির্বাচন কমিশন আগেই সতর্ক করেছিল। এর আগে বহরমপুরের তৃণমূল নেতা ভোটারদের যদি তৃণমূলে ভোট না দেওয়া হয় তাহলে বাড়ি থেকে বেরিয়ে যান, ভোটের পর আসবেন, ভোট দিতে হবে না, তালিকা তৈরি থাকবে কে দিচ্ছে ভোট, কে দিচ্ছে না, আমাদের কাছে নথিপত্র থাকবে, হুমকি দিয়েছিলেন। আর এবার সল্টলেকের তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর, কাউন্সিলরের বর্তমান কাউন্সিলরের স্বামী গ্রেফতার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।